বরিশালে আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর এবং পুলিশের পোশাক ছিঁড়ল যারা। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে। এ সময় সেখানে থাকা এক পুলিশ সদস্যর পোশাক খুলে তা ছিঁড়ে ফেলেছে। আজ দুপুরে নগরীর চৌমাথা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনকারী সেখানে থাকা বীর মুক্তিযোদ্ধা সুলতান মৃধা পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌমাথা বাজার এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। এর পূর্বে বেলা 11টা থেকে বিএম কলেজের মসজিদ গেট জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, স্টুডেন্টরা বিএম কলেজের 1 সপ্তাহ নিযুক্ত হয়ে তারা এই মুহূর্তে নতুল্লাবাদে অবস্থান করছে এবং নতুল্লাবাদের রাস্তা দখল করে তারা জামায়াত আছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায় নাই। তবে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে থাকে বা নাশকতাকে করার চেষ্টা করে তাহলে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এই মুহূর্তে নতুল্লাবাদে। আমাদের আরও ফোর্স রিজার্ভ আছে। এছাড়া বিজিবি র্যাব সহ সেনাবাহিনী তারাও আছে, রিজার্ভে আছে। যদি প্রয়োজন হয় তারাও আসবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পারভেজ রাসেল, বরিশাল।